মহিলা লীগ নেতা আমাদের শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রীরা জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগকে ফেরানোর একটা রাস্তা তৈরি। নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। নির্বাচনের পরদিন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের 26টি জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় খুলে দোয়া মোনাজাত, জাতীয় পতাকা উত্তোলন, ব্যানার টানানো ও স্লোগান দিয়েছে দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের এমন তৎপরতা দেখে জামাত ইসলামী চুপ থাকলেও এনসিপি বলছে বিএনপির গ্রিন সিগন্যাল থাকায় মাঠে নামছে আওয়ামী লীগ। করেই একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে শুরু করেছে যে সেই তালাবদ্ধ দরজাগুলো এখন খুলছে। গণমাধ্যমের বরাতে আমরা জানতে পারছি দেশের অন্তত 9 থেকে 10টি জেলায়, যেমন নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, দিনাজপুরের পার্বতীপুর এবং সর্বশেষ নওগাঁতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও কিন্তু তাদের কার্যালয়ে ইতিমধ্যে প্রবেশ করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতি কথা চ্যানেলে। এমপি এখন বাংলাদেশের ক্ষমতায়, অতি শীঘ্রই দেশে আসতে পারে শেখ হাসিনা। দেশে এসে তার দল গুছাইতে পারে এমন একটি ইঙ্গিত দেখা যাচ্ছে বাংলাদেশে। নির্বাচন পরপরই দেশে এমন একটি আবহাওয়া দেখা যাচ্ছে, আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে, ছবি টানানো হচ্ছে এবং জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। হয়তোবা আওয়ামী লীগ একবার সক্রিয় হবে, বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কি মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ কী পরিস্থিতি। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। নির্বাচনের পরদিন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের 26টি জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় খুলে দোয়া মোনাজাত, জাতীয় পতাকা উত্তোলন, ব্যানার টানানো ও স্লোগান দিয়েছে দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের এমন তৎপরতা দেখে জামাত ইসলামী চুপ থাকলেও এনসিপি বলছে বিএনপির গ্রিন সিগন্যাল থাকায় মাঠে নামছে আওয়ামী লীগ। প্রশ্ন হলো, সরকারি দল বিএনপি কি ভাবছে? কিছু জায়গায় আওয়ামী লীগের তৎপরতা স্থানীয় ছাত্রদল ও বৈষম্য বিরোধীদের বাধার মুখে পড়লেও কেন্দ্রীয় পর্যায়ে বিএনপির শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে প্রকাশ্যে কঠোর অবস্থান নিতে দেখা যায়নি। আবার আওয়ামী লীগের 2জন সাবেক এমপি সহ বেশ কয়েকজন নেতা জামিনে মুক্তি পেয়েছেন। বিএনপির একাধিক সূত্র বলছে, নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের দিকে আনার জন্য মাঠ পর্যায়ে অনানুষ্ঠানিক সহনশীলতার একটি পরিবেশ তৈরি হয়েছে। এখন সামনে স্থানীয় সরকার নির্বাচনের আগে বিএনপিকে আওয়ামী লীগের ব্যাপারে একটি সিদ্ধান্ত দ্রুতই নিতে হবে, সে ইঙ্গিত দিয়ে রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার জামাত ইসলামের একটি অংশ মনে করে স্থানীয় সরকার নির্বাচনের আগে সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে না গিয়ে কৌশলগত অবস্থান নিতে চায়। প্রশ্ন হলো, নির্বাহী আদেশে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়ে গেছে, সেটি কোন প্রক্রিয়ায় তুলে নেবে সরকার? সরকার একটি সূত্র বলছে, এক্ষেত্রে 3টি বিকল্পের কথা ভাবছে সরকার। 3টির মধ্যে দ্বিতীয় বিকল্পের পথে হাঁটলে মার্চের শেষ দিকে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে যেতে পারে। এই বিকল্পগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে আইন মন্ত্রণালয়। আবার মার্চ পর্যায়ে আওয়ামী লীগের অবস্থান ও দলটি নিষেধাজ্ঞা তুলে দিলে এর প্রভাব কি হতে পারে তা নিয়ে রিপোর্ট তৈরি করতে কাজ করছে 2টি গোয়েন্দা সংস্থা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচনের পরদিন 13 ফেব্রুয়ারি থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। এরপর পটুয়াখালীর দশমিনা, বরগুনার বেতাগী, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, বগুড়া, পঞ্চগড়, হবিগঞ্জ, খুলনা, রাজবাড়ী, ফরিদপুর, চট্টগ্রাম, কুড়িগ্রাম, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, সিলেট এবং দিনাজপুরের পার্বতীপুর সহ
সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা গেছে। এসব জেলায় দলটির পরিত্যক্ত কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ, জাতীয় দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানোর ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে এসব কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবশেষ ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল পর্যায়ে এ ধরনের উপস্থিতি কেবল সাংগঠনিক বার্তা নয়, বরং জাতীয় রাজনীতিতে পুনরায় জায়গা করে নেওয়ার কৌশলগত প্রচেষ্টার অংশ। এই যে বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলার চেষ্টা, পতাকা উত্তোলনের বাইরেও আরেকটি বিষয় সবার নজরে আসে। সেটি হলো দীর্ঘ প্রায় 9 মাস পর জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল মহানগর সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সহ দুজনকে। গ্রেপ্তারের 1.5 বছর পর জামিনে কারামুক্ত হয়েছেন ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম। অনেক জায়গায় আওয়ামী লীগের এই তৎপরতার মুখে স্থানীয় ছাত্রদল বা বিএনপি সমর্থিত নেতাকর্মীদের বাধা, ভাঙচুর বা পুনরায় তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কেন্দ্রীয় পর্যায়ে বিএনপি আপনারা নিশ্চয়ই বিভিন্নভাবে লক্ষ্য করেছেন গত 24 জুলাই আগস্টের সেই অভাবনীয় গণ অভ্যুত্থান এবং ক্ষমতার পালাবদলের পর একটি দল যারা কিনা টানা 1.5 দশক দুর্দণ্ড প্রতাপে দেশ শাসন করেছে, তারা যেন হঠাৎ করে রাজনৈতিক মানচিত্র থেকে হারিয়ে গিয়েছিল। তাদের কার্যালয়গুলোতে ঝুলছিল বড় বড় তালা, কোথাও কোথাও সেগুলো পরিণত হয়েছিল পরিত্যক্ত ভুতুরে বাড়িতে। কিন্তু হঠাৎ করেই একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে শুরু করেছে যে সেই তালাবদ্ধ দরজাগুলো এখন খুলছে। গণমাধ্যমের বরাতে আমরা জানতে পারছি দেশের অন্তত 9 থেকে 10টি জেলায়, যেমন নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, দিনাজপুরের পার্বতীপুর এবং সর্বশেষ নওগাঁতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও কিন্তু তাদের কার্যালয়ে ইতিমধ্যে প্রবেশ করেছে। দেখুন, খবরটি কিন্তু শুধু কার্যালয়ে প্রবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। আপনারা যদি দৃশ্যপটটি একটু কল্পনা করেন, দীর্ঘ 18 মাস পর কিছু মানুষ পুরনো ধুলো পড়া একটি অফিসের তালা ভাঙছে। ভেতরে ঢুকে তারা সমতনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উড়াচ্ছে। শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবিও কিন্তু আবারও সগৌরবে টানানো হচ্ছে। সূত্র বলছে, সারা দেশে বিক্ষিপ্তভাবে অন্তত 80টিরও বেশি কার্যালয়ে এমন ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগ আবার নির্বাচন আসবে, নির্বাচন করবে, আবারও সরকার গঠন করবে, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের 50 থেকে 60% জনগণ আওয়ামী লীগের পবারে। তারা আওয়ামী লীগকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে। তারা আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অল সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।